রাত 3:30 থেকে 4টার মধ্যে টঙ্গী ইজতেমা ময়দানকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষ কিভাবে হলো, এর সূত্রপাত কিভাবে হলো, কারা এই সংঘর্ষের উস্কানিদাতা, এই বিষয়টুকু ক্লিয়ার করার জন্য আজকে আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি, এখানে ডেকেছি। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, যেহেতু টঙ্গী ইজতেমা ময়দান তাবলীগের কার্যক্রম পরিচালনা করার জন্য বরাদ্দ করা হয়েছে। আপনারা জানেন, যখন তাবলীগের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হলো, দুইটা ভাগ হয়ে গেল, তখন সরকার টঙ্গী ইজতেমা ময়দানের দায়িত্ব নিজ হাতে গ্রহণ করলেন। কাগজে লিখিত অবস্থায় টঙ্গী ইজতেমা ময়দান সারা বছর প্রশাসনের হাতে থাকবে। শুধুমাত্র ইজতেমা চলাকালীন দুই পক্ষকেই 2 সপ্তাহের জন্য ওনারা ইজতেমা ময়দান খুলে দিবেন। সেই প্রেক্ষাপটেই আমরা টঙ্গী ইজতেমা ময়দানে গত 7 বছর কোনো জোর করি নাই, যেহেতু শুধু ইজতেমার সময় আমাদেরকে টঙ্গী খুলে দেওয়া হবে। এইবার আমরা এই সরকারের সাথে যোগাযোগ করেছি, যেহেতু মাঠটা সরকারের হাতে থাকে, কিন্তু সরকার নিজ হাতে না রেখে এক পক্ষকে বুঝিয়ে দিয়েছে। তারা সারা বছর মাঠে অবস্থান করে, সারা বছর পুরা মাঠ দখল করে বসে থাকে, অথচ তাদের তাবলীগের তেমন বড় কোনো কার্যক্রম নাই, খরচ নাই, শুধু দখল করে শক্তি প্রদর্শন করা ছাড়া কোনো কাজ নাই। তাই আমরা অনুরোধ করলাম যে আমরা মাত্র 5 দিনের জন্য সুযোগ চাই। 20শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর, এই 5টা দিন আমরা আমাদের 5 দিনের জোর করব মাঠে। আপনারা আমাদেরকে মাঠে প্রবেশ করার একটু ব্যবস্থা করে দিন। ওনারা অনেকবার তাদের সাথে বসলেন, তারা রাজি হননি। আমরা বারবার ওনাদেরকে টোটাল 24টি চিঠি দিয়েছি, সন্ধির প্রস্তাব দিয়েছি, শান্তির প্রস্তাব দিয়েছি, ঐক্যের প্রস্তাব দিয়েছি। কোনো কিছুতেই যখন সারা আসতেছে না, তখন একসাথে বৈঠক, অন্তত আমরা পাশাপাশি বসি, এই প্রস্তাবও দিয়েছি। আমাদের প্রস্তাব ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে তারা সাড়া দেননি। তখন সরকার 2 পক্ষকে নিয়ে বসার জন্য চেষ্টা করেছেন। গত 4 নভেম্বর তারা উপস্থিত হয়নি। আমরা একপাক্ষিকভাবে সরকারের সাথে কথা বলে চলে আসছি। যখন আমরা দেখলাম কোনো অবস্থাতেই আমাদের সাথে বসতে তৈরি নন, কোনো আপোষে যেতে তৈরি নন, সন্ধিতে তৈরি নন, শান্তিতে তৈরি নন, তখন আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলে ওনারা বললেন টঙ্গী ইজতেমা ময়দানের পরিবর্তে আপনারা ডিয়াবাড়িতে জোর করেন। আমরা সেখানেও রাজি হইলাম, কিন্তু আমরা যখন সরেজমিনে মাঠ প্রদর্শন করলাম, তখন দেখলাম সেখানে 30 থেকে 40 হাজার মানুষ সর্বোচ্চ উপস্থিত হতে পারবে। আর উপস্থিত যদি হতেও পারে, সেখানে কোনো ইউটিলিটি সাপোর্ট নাই।